أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون سورة نحل آيات نمبر 56 থেকে শুরু 56 থেকে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা কাফের, যারা আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, এত বেশি নিয়ামত দেওয়ার পরেও আল্লাহকে যারা স্বীকার করে না এবং আল্লাহর রসুলকে যারা অস্বীকার করতেছে, দ্বীনকে, কোরআনকে অস্বীকার করতেছে, এদের মানে বেশ কিছু আদত অভ্যাস আছে। ওখান থেকে একটা হলো এটাই, বলছে তারা যা জানে না, যাদের তারা জানে না তাদের জন্য আল্লাহ বলছেন আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে একটা অংশ তাদের জন্য তারা করে রাখে। অনেক সময় ভগবানের জন্য, মূর্তির জন্য একটা ওই যে মানে যেটা প্রাসাদ হিসাবে অথবা বেড হিসাবে তাদের জন্য দিয়ে রাখবে আলাদাভাবে। বলছে এই রিজিকটাও দিয়েছি আমি দিয়েছি তাদেরকে, এটা নিয়ে আরেকজনের পূজা করতেছে। তাল্লাহি লাতুসআলুন্না আম্মা কুনতুম তাফতারুন, বলছে আল্লাহর কসম কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমরা যা মানে নিজের থেকে যা বহতান করতেছো, মানে অন্যায়ভাবে মানে যে সমস্ত কাজ করতেছো, ইফতারা করতে নিজেদের গড়তেছো যে সমস্ত কাজগুলি, এগুলি সম্পর্কে আল্লাহর কাছে তোমাদের জিজ্ঞাসা করা হবে। তাহলে যারা এরকম মনে করে, বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাথে কারো সামঞ্জস্য আছে বলে মনে করে, তাদের জন্য কিছু মানে অর্থ ইত্যাদি মানে যারা মানে নির্দিষ্ট করে রাখে, তাহলে তারাও এই হুকুমে আসবে। বর্তমান যারা মাজারি ভান্ডারি যারা আছে না, পীরের জন্য অথবা মাজারের জন্য, ওই যে মৃত পীরের জন্য কিছু একটা বরাদ্দ করে রাখে, এটাও এখানেই মানে এরকম হবে যে এই বরাদ্দ করে রাখা, এটা সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে এটা কেন দিলা তুমি, তার কি অধিকার ছিল, বা আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে ওটা থেকে ওকে কেন দিবে তুমি, তাই না? যার কোনো মানে মানে ক্ষমতা নাই, যে কোনো কিছু করতে পারে না, আবার আল্লাহর সাথে ওকে শরীক করতেছো, এটাও যেন না। وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ وَلَهُم مَّا يَشْتَهُونَ, বলছে তারা আল্লাহর জন্য মানে মেয়ে সন্তান যখন হয় এগুলাকে আল্লাহর জন্য দিয়ে দিবে, وَلَهُم مَّا يَشْتَهُونَ, এবং নিজের জন্য তারা রাখবে যা তারা মন চায়। অর্থাৎ পুরুষ ছেলে হলে তারা নিজের বলবে এটা আমাদের, আর মেয়ে হইলে মনে করবে যে এটা ভগবানের, এটা আল্লাহ নিয়ে যাক, নাউজুবিল্লাহ, অনেক সময় জিন্দা এটাকে ফুতে ফেলবে। আল্লাহ তাআলা নিজে কসম খাচ্ছে। আল্লাহ তাআলা নিজের কসম খাওয়া যেটা, এটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কসম খেতে পারে, মাখলুকাতের কসম খেতে পারে, এবং যে কোনো জিনিস যার কসম খায় ওটার মহত্ব বুঝে আসে। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ, আর যখন তাদের কাউকে এরকম সুসংবাদ দেওয়া হয় কোনো একটা মানে মেয়ে সন্তানের, তখন তার চেহারা কালো হয়ে যায় এবং সে ভিতরে মানে একেবারে পেরেশানিতে শেষ হয়ে যায়, খুব মানে তার মধ্যে মানে ভিতরে যেন মরে যাচ্ছে। হ্যাঁ, তার মানে অস্থির অবস্থায় মানে সে মানে তার মধ্যে বিরাজ করে এবং সে খুব পেরেশান থাকে। এটা কিসের কারণে? এই যে মানে মেয়ে সন্তানের খবর দেওয়া হলো তাকে, এই উদ্দেশ্যে। কেন মেয়ে হলো? এটা লজ্জা বোধ করে। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, এই যে মানে মেয়ে সুসংবাদ দেওয়া হলো, এই সুসংবাদকে খারাপ মনে করে, এটাকে লজ্জা মনে করে মানুষ থেকে লুকিয়ে থাকে। মানে মানুষের সামনে আসা সে মনে করে এটা তো লজ্জার ব্যাপার, আমার একটা মেয়ে হয়েছে, আমি কেমনে মুখ দেখাবো মানুষকে, এরকম একটা মানে লজ্জাবোধ তাদের মধ্যে ছিল। মেয়ের ব্যাপারে এত অনীহা ছিল এবং অন্যায় ছিল তাদের মধ্যে। তো আয়ামসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সে মনে করে কি এখন মানে বেইজ্জতির উপরে অর্থাৎ মানে জিল্লত হিসাবে এটাকে রাখবে, এটা লজ্জার ব্যাপার ছিল, এটা লজ্জাবোধ করে মানে লজ্জাকে গ্রহণ করে এই মেয়েটাকে কি রেখে দিবে, আম ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি মাটিতে তাকে পুঁতে ফেলবে, এই চিন্তায় সে মানে তাকে অস্থির হয়ে থাকে
যে কি করবে, কোন একটা ফয়সালা করতে পারে না। বরং অনেক সময় মানে রাখলেও মনে করে আমি খুব লজ্জা নিয়ে রাখলাম, আর ফুঁতে ফেললো তো ফুঁতে ফেললোই, মানে মাটির ভিতরে মানে জিন্দা কবরে দিয়ে দিবে। আলা সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলতেছেন যে এরা যে মানে ফয়সালা করতেছে এই ফয়সালাগুলি হলো খুব খারাপ, এটা ভালো না, এটা খুবই খারাপ ফয়সালা, একটাও ঠিক না। লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাওয়ি ওয়া লিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওই সমস্ত লোক যারা আখিরাতের উপরে পরকালের উপরে বিশ্বাস করে না তাদের দৃষ্টান্ত খুব খারাপ, আর আল্লাহর জন্য রয়েছে খুব সুন্দর দৃষ্টান্ত। আল্লাহই মানে প্রজ্ঞাময় এবং আল্লাহই মানে বিজ্ঞ এবং হিকমতওয়ালা। ওয়ালাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যদি কেউ মানুষকে মানে আল্লাহ তাআলা যদি মানুষকে ধরতো, পাকড়াও করত, মানে কিসের, মানে তাদের জুলুমের কারণে, মানে মানুষ নিজের উপরে যে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে, এটার কারণে যদি আল্লাহ সবাইকে পাকড়াও করতেন, ধরতেন, যে মানে গুনাহটা এটাও একটা জুলুম। এখানে শিরিক তো সবচেয়ে বড় জুলুম, তাই না? মানে গুনাহ যা মানুষ করতেছে ওটা মানে প্রত্যেকটা নিজের জুলুম। জুলুম মানে শারীরিকভাবে কাউকে আঘাত করতে হবে, এটা কোনো জরুরি না, বা কারো মানে ক্ষতি করতে হবে, কারো সম্পদ নষ্ট করতে হবে, এটা যেমন জুলুম, সাথে সাথে মানে এই যে নিজের উপরে ইয়া করা, এটা আরেকটা বড় জুলুম। যেমন নাকি হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা মানা করছিলেন যে মানে এই গাছের কাছে যাইও না। তো আদম আলাইহিস সালাম ভুলে গেছিলেন, যে যখন মানে খাইতেছেন মানে ওনার মনেই ছিল না, তো ভুল হয়ে গেছে, ওইখানে গাছ খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে আল্লাহ যখন বললেন যে আদম আমি তোমাকে বলছিলাম না কাছে না যাইতে, তখন মনে আসছে হ্যাঁ রে, আমি তো ভুল হয়ে গেছে, কি করব? তখন সাথে সাথে তার এই জিনিসটা, এটা একটা মানবী, এটা মানে দেখা যায় না, এমন একটা কাজ হয়ে গেছে। তো আদম আলাইহিস সালামের সাথে সাথে ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা, এই কথাটা বলছে যে আল্লাহ যালামনা আনফুসানা, আমরা তো নিজের উপরে জুলুম করলাম, অত্যাচার করলাম, হ্যাঁ, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা তো জুলুম করেছি। এই জুলুম মানে কি? আল্লাহর কথা যে নাফরমানি একটু হয়ে গেল, আল্লাহর মানে কথা যে মানে মানা করছিলেন ওটা যে মানতে পারলেন না, বা মানে ভুলের কারণে মানা হলো না, এইটাকে জুলুম দিয়া আদম আলাইহিস সালাম বুঝাইছেন। তাহলে যে খাতা, মানুষের খাতা হয়, ভুল হয়, ত্রুটি হয় বা পাপ হয়, সব কিছু জুলুমের মধ্যে আছে। জুলুম শব্দ এটা এরকম ভাবে ব্যাপক। মা তারাকা আলাইহা মিন দাব্বা, আল্লাহ যদি এরকম ধরতেন, মানে জুলুমের কারণে যদি মানে মানুষকে আল্লাহ আযাব দিতেন, তাহলে এই পৃথিবীর উপরে আল্লাহ কোনো মানে এই যে বিচরণকারী কোনো মানে প্রাণীকে আল্লাহ ছাড়তেন না, সবাইকেই এটার মানে মাসুল ভোগ করতে হতো, ওই সবাইকে মানে হয়তো সাজা ভোগ করতে হতো। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আল্লাহ তাআলা এটাকে মানে নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ এটা মানে ইয়া করে রাখে, সময় দিয়ে রাখে, তাদেরকে সুযোগ দিয়ে দেয়, দীর্ঘায়ু করে দেয়। ফাইযা জাআ আজালুহুম, যখন সময় আসে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন মানে তারা একটু আগেও করা হয় না, একটু পিছেও করা হয় না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এরকম অবস্থা হয়। ويجعلون لله ما يكرهون وتصف ألسنتهم الكذب أن لهم الحسنى لا جرم أن لهم النار وأنهم مفرطون ويجعلون لله ما يكرهون, তারা কি করে আল্লাহর জন্য করে দেয় মা ইয়াকরাহুন, যা তারা খারাপ মনে করে, মানে নিজের জন্য যা খারাপ মনে করে, মেয়ে হওয়াটা, ওটার জন্য আল্লাহর জন্য দিয়ে দিবে, হ্যাঁ মেয়েগুলো আল্লাহ নিয়ে নিক, এগুলো আমাদের লাগবে না, নাউযুবিল্লাহ। ওয়াতাসিফু আলসিনাতুহুমুল কাযিব, এবং তাদের জুবান থেকে মানে মিথ্যা কথাগুলি তারা বর্ণনা করতে থাকে। আন্না লাহুমুল হুসনা, মিথ্যাভাবে তারা কি বলে যে তারাই জান্নাতে যাবে, তাদের জন্যই জান্নাত রয়েছে, পরকালে কল্যাণ রয়েছে। লা জারামা আন্না লাহুমুন নার, আল্লাহ বলেন মানে এটা একেবারে নিঃসন্দেহ কথা, হ্যাঁ একেবারে মানে সত্য কথা, যার কোনো সন্দেহ নাই, স্বতঃসিদ্ধ কথা যে তাদের জন্য জাহান্নাম রয়েছে এবং তাদেরকে প্রথমেই পাঠানো হবে। মুফরাতুন মানে প্রথম ভাগে ভূমিকা হিসেবে তাদেরকে পাঠানো হবে জাহান্নামের মধ্যে।
তাল্লাহি লাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিক, বলছে আল্লাহর কসম, আল্লাহ বলছে আমি পাঠাইছি অনেক উম্মতের মধ্যে, উম্মতের কাছে পাঠাইছি, মিন ক্বাবলিক আপনার পূর্বে অনেক উম্মতের কাছে আমার রাসূল পাঠাইছি। হ্যাঁ, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, এখন তারা কি করছে, মানে শয়তান তাদের জন্য তাদের কাজকে খুব সুন্দর করে, একেবারে সুন্দর করে রূপ দিয়ে তাদের সামনে পেশ করছে। হ্যাঁ, তোমরা যা করতেছো রসুলের বিরুদ্ধে এটা খুব ভালো কাজ, রসুলকে মেরে ফেললে এটা আরো ভালো, রসুলকে হত্যা করতে পারলে, রসুলদেরকে যদি মনে করেন কষ্ট দিতে পারলে, হ্যাঁ এদেরকে ঠাট্টা মানে বিদ্রুপ করতে পারলে খুব ভালো কাজ। এভাবে শয়তান তাদের সামনে পেশ করে দেয়। হ্যাঁ, ওয়াহুয়া ওয়ালিয়ুহুমুল ইয়াওমা ওয়া লাহুম আযাবুন আলীম, বলছে আজকে শয়তানই হলো তাদের বন্ধু এবং দোস্ত, এবং তাদের জন্য রয়েছে অনেক বড় আযাব। এটাই আর কি। এখানে তাহলে ওলি, এটা শয়তানের ওলি বলতেছে। তো ওলি কে হয় এটা আসলে আমাদের বুঝতে হবে। শয়তানেরও ওলি হয়, রহমানেরও ওলি হয়। তো রহমানের ওলির পরিচয় হলো কি, এটা ঈমানের উপরে থাকবে, আল্লাহর উপরে ভরসা করবে এবং তাকওয়া মানে পরহেজগারি হিসাবে চলবে, সব কিছু থেকে বাঁচিয়ে চলবে। আর শয়তানের ওলি মানে তার কোনো ধার ধারবে না, ঈমানের ধার ধারবে না, এগুলা কিছু কোন রকম শয়তানি কাজগুলি করতে পারলে হয়েছে, তাই না? তো এখন নাউজুবিল্লাহ অনেকেই মানে পীরের নাম দিয়ে বা মাজার টাজার এগুলোর মধ্যে এইভাবেই মানে শয়তানি কাজগুলো করা হয়, নাম দেওয়া হচ্ছে ওয়ালিউল্লাহ। তো যদি ওয়ালিউল্লাহ এগুলাই হয় তাহলে আসল ওয়ালিউল্লাহর কি মানে কি অবস্থা হবে এটা আর কি। এদেরকে ওলিউল্লাহ বললে মানে শয়তানকে যদি ওলি বলেন, ওলিকে কি বলা যাবে? এই জন্য কেউ বলছে কারে শয়তান ইকুনি নামত ওলি, কার মানে শয়তানের কাজ করো নাম রাখছো ওলি, গর ওলি ইনাস্ত লানাত বার ওলি, যদি এটাই ওলি হয় ওলির উপর আল্লাহর অভিশাপ হোক। সুজা বলতে যায় এই ওলির উপর আল্লাহর অভিশাপ, এটা কেমন ওলি হলো যে মানে আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকে না, তাই না? মানুষকে খালি দুনিয়ার দিকে দাবিত করে এবং সবসময় মানে মানুষকে আযাব মানে এই যে মানে ফারায়েজ যেগুলো এগুলা থেকে দূরে থাকার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে, বলবো যে বাস আমার মানে বড় বাম্পার একটা দিতে পারলে হিসাবকে, বাস তার বেড়া পার, সে মানে জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাইতে হবে না, যেন কিনে নিল আর কি, টিকিট পাইলো, এরকম অবস্থা। নাউজুবিল্লাহ। ওলির কি অবস্থা হবে ওলি খবরই তো নেই, তাই না? কিয়ামতের দিন তো অন্যদের কি চিন্তা করবে? তখন বলবে যে আমি তো বলছিলাম আমার কথা মানছো কেন? শয়তান যেরকম মানে ইয়া দিছে, ওই যে বয়ান দিছে, এরকম বয়ান এরাও দিবে, শয়তানের ছেলেরাও দিবে। তো এগুলো আসলে কি ওলি না, কতগুলি আউলিয়া ও শয়তান মানে শয়তানের চেলা আছে যা মানুষকে গুমরাহ করতেছে। তো বলছে যে ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলছে তাদের জন্য অনেক বড় আযাব হবে। ওমা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি, আর আপনার কাছে আমি যে কোরআন নাযিল করেছি, কিতাব নাযিল করেছি, এটার উদ্দেশ্য হলো আপনি যেন মানুষকে বয়ান করে দেন। কি বয়ান করবেন? আল্লাযী ইখতালাফু ফীহি, যে ব্যাপারে তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। মানুষ একে অপরের মধ্যে মতবিরোধ রয়েছে, মানে নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারতেছে না, আপনি ওহীর মাধ্যমে তা বলে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বড় দায়িত্ব ছিল, আল্লাহর কিতাব তালিম দেওয়া এবং আল্লাহর কিতাবের তিলাওয়াত করা এবং মানুষকে তাজকিয়া করা এবং ওটার ব্যাখ্যা করে দেওয়া। তো এই যে বয়ান যেটা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কথা আর কি, এটাকে হাদিস বলতেছেন, এটাকে সিরাত বলেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, যা করছেন, যা অনুমতি দিয়েছেন সব কিছু এটার ভিতরে আছে বয়ানের মধ্যে। এই বয়ানটাও আবার রাসূলুল্লাহ নিজের থেকে না, এই বয়ানটাও আসে কার থেকে? আল্লাহর পক্ষ থেকে। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ কি বলছেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আমি আপনাকে এটা বয়ান করে দেব। এই বয়ানটা তাহলে আল্লাহ নিজের দায়িত্বে বলছেন। এবং ওই যে সূরা নাজমের মধ্যে কি আছে? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তাহলে এটা তারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন এই বয়ানটাও আল্লাহর পক্ষ থেকে, উনি নিজের থেকে বলতেন না। তো সুতরাং এটাও ওহী, যদিও বা কোরআন থেকে একটু পরে, কোরআন প্রথম নম্বর, দ্বিতীয় নম্বর হাদিস, তাই এই দুটোটাই আমাদের মসদার। হ্যাঁ, তা আল্লাহর কাছ থেকে যে কিতাব আসে এই কিতাবের ব্যাখ্যা করে দেওয়া এটা রাসূলের দায়িত্ব। তো রাসূলের চেয়ে বড় ভালো ব্যাখ্যাকারী কেউ হবে না। এখানে বুঝতে হবে
সবচেয়ে বেশি কোরআন কে বুঝছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছে। কেউ যদি আসিয়া এখন বলে যে মুসলমানেরা কিতাব বুঝে নাই, খ্রিস্টানেরা বুঝছে, কোরআন বুঝে নাই, খ্রিস্টানরা কোরআন বুঝছে, এখন নতুন নতুন যারা আধুনিক শিক্ষিত অনেক আছে না, একটু পরে তো বলছে মুসলমান কি বুঝছে? মুসলমান কিছু করতে পারে নাই। কোরআন নিয়ে ওরা আসমানে পৌঁছে গেছে, কোরআন নিয়ে ওরা প্লেন বানাইতেছে, বলছে মুসলমান কই? ওইখানে রয়ে গেছে, মুসলমান বুঝে নাই কোরআন। খ্রিস্টানরা বুঝছে। যদি নাউজুবিল্লাহ কোরআন বুঝার অর্থ এটাই হয় যে কোরআন থেকে প্লেন বানাবে অথবা ফর্মুলা নেবে, হ্যাঁ বিজ্ঞানের অথবা সায়েন্টিফিক যে সমস্ত আবিষ্কার এগুলার আপনি ফর্মুলা নেবেন, এটা যদি কোরআন বুঝেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো সাইকেল বানানোর ফর্মুলা দিয়েছিলেন? দেন নাই না। উম্মত কেন শেখার নাই সাইকেল কেমনে বানাবে বা এটা অস্ত্র কেমনে বানাবে, এটার ফর্মুলা রাসূলুল্লাহ শিক্ষা দেন নাই। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সুবহানাল্লাহ কেমনে বেশি বলবে ওটা শিক্ষা দিয়েছে। তাহলে এটাই বুঝতে হবে আমাদেরকে, যেটাই বুঝতে হবে ওটাই বাস্তব। তো কোরআন বাকি দুনিয়া চলবে এটা মানা করতেছে না। তো দুনিয়াতে আল্লাহ তাআলা যে দিমাগ দিয়েছে মানুষকে, মানুষ দুনিয়াকে আগে বাড়ানোর জন্য চেষ্টা করবে, এটা তো অসুবিধা নাই। কিন্তু ওইটার থেকে যদি দিন থেকে দূরে সরে যাই, আল্লাহর আল্লাহর ইবাদত না করি, কিন্তু বড় বড় প্লেন বানালাম, এক একটা নামাজ পড়লাম না, কোনো ফায়দা? কি ফায়দা হলো? কথা অনেক বড় স্টিমার বা জাহাজ বানাইলাম, কম্পিউটারের বিরাট আবিষ্কার করলাম, কিন্তু একটা নামাজ পড়লাম না, সুবহানাল্লাহ বললাম না, আল্লাহর ইবাদত করলাম না, আল্লাহকে একবার সিজদা করলাম না, যে আল্লাহ এত বড় দিমাগ দিয়েছে ওনার কাছে নত হলাম না, তো এর ফায়দা কি হলো? এই জন্য নবীদেরকে এই জন্যই দাওয়াতের জন্যই পৌঁছানো হয়, এই জন্যই পাঠানো হয়। আর সবচেয়ে বেশি কোরআন যার উপরে নাজিল হয়েছে উনি বুঝবে না, অন্য কেউ বুঝবে, এটা তো পাগলামি কথা। তাহলে কোরআন বুঝার অর্থই বুঝে না এরা। কোরআনকে নিয়ে নিজের ইচ্ছা মতো খালি একটা কথা বলতেছে, তোমরা কি কোরআন বুঝছো? ওরা বুঝছে, নাউজুবিল্লাহ। তাহলে কোরআন বোঝার প্রতি বড় ইমান নেই, এটা বুঝে আসবে, তাই না? আর এরকম দুর্বলতা আমাদের মধ্যে অনেকে আসে এখনো। দেখেন অনেক সময় যখন কেউ ভালো বয়ান করে বা লেকচার দেয়, ওইখানে কয়েকজন যদি ইংরেজের কথা বলতে পারে, দু তিনজন পণ্ডিতের কথা, অমুক দার্শনিক, অমুক সেই বলছে, এই বলছে, সে বলছে, ওরে বাবা বলছে কি গরম বয়ান দিছে, কি মূল্যবান কথা বলছে। আর এই বান্দাদেরকে যখন আবু বকর সিদ্দিকের কথা বলা হয়, কোনো খবরই যেন নাই। অথচ কোরআন আবু বকর সিদ্দিক বুঝবে নাকি আরেকজন পণ্ডিত বুঝবে? আমরা শরীয়ত কার থেকে নেব? আবু বকর সিদ্দিককে তো নিতে হবে না, ওমর থেকে নিতে হবে, ওসমান থেকে নিতে হবে, আলী থেকে নিতে হবে। ওদের কথাই তো আমাদের মধ্যে বেশি গুরুত্ব হওয়া দরকার ছিল। কিন্তু আফসোস আমরা এত দুর্বলতার শিকার যে ও কি বলছে ওইটা হইলে আরে বাবা কানটা নোভা করবো, এরকম স্কলার আর দেখি নাই, জবরদস্ত স্কলার, খালি ওদের কথা বলে। তো বলা দরকার ছিল এদের কথা, তবে স্বীকার করতেছি না, ভালো, এটাও যদি বলতে পারে ভালো, কিন্তু আসল বাস্তবতা আমাদের বুঝতে হবে এবং আসল বিষয়টা কি ওটা জানতে হবে। হ্যাঁ, ওটা ওই দুর্বলতা না, ওটা গর্ব। আমরা আল্লাহর কালাম নিয়ে থাকবো, এটাই গর্ব, তাই না? কোরআন হাদিস নিয়ে থাকবো এবং রাসূলুল্লাহ যেভাবে শিক্ষা দিয়েছেন, রাসূলুল্লাহ যে জন্য মেহনত করছেন, ওই মেহনত করবো, ওইটাই আমাদের গর্ব, তাই না? দুনিয়ার মধ্যে কেউ সব কিছু করে ফেলবে এটা জরুরি না। এমনকি সাহাবা কেরাম আসিয়া যখন বলছে ইয়া রাসূলুল্লাহ তাবিরুন নাখল বলতেছে, খেজুর খেজুর গাছের মধ্যে আমরা একটাতে ফল আসে না, আর একটা খেজুর থেকে আনিয়ে ওটাতে লাগাই দিলে ফল আসবে, এটাকে তাবিরুন নাখল বলে। মদিনাতে কিছু লোক মাহের ছিল ব্যাপারে, তাই না, যারা খেতির মধ্যে পারদর্শী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ এখন হচ্ছে না, আমরা তো এরকম করি, এখন তো আমরা মুসলমান হইলাম, ওইটা তরিকা ঠিক আছে কিনা, করবো কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, এই কথাটা বলছে, দুনিয়ার ব্যাপারে তোমাদের দুনিয়া কেমনে আগে বাড়াবে এটা তোমরা ভালো জানো, তোমরা করো, কি করতে হবে, এখানে এসব কিছু জিজ্ঞাসা করতে হবে না। দিন তোমাদের কি হবে এটা আমাকে জিজ্ঞাসা করো, তোমরা কি উদ্দেশ্য তোমাদের দুনিয়াতে আসার এটা আমি বলবো। তবে বাকি এটা উসুল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বসো, হালাল হারামের উসুল তো বলবেই, কিন্তু দুনিয়াবী তরক্কি হিসাবে যদি চান, এটা কত বড় একটা তরক্কি এর জন্য চাষের ক্ষেত্রে, যে নতুন একটা আবিষ্কারের মতো জিনিস, যে ফল আসতেছে না, এটা তো আসতেছে, কিন্তু রাসূলুল্লাহ ওই আবিষ্কারের জন্য উদ্বুদ্ধ করেন নাই বেশি, এসব তোমাদের ব্যাপার, তোমরা করো, তাই না? সেই জন্য দুনিয়ার যারা করে এটা তো দিনদারের খেদমত করবে। আমাদের এক হুজুর হুজুর দামাত বারাকাতুহু, উনি বলছে যে ইউরোপিয়ানরা এরা হয়তো আমাদের সারা জীবন আমাদের খেদমত করবে,
বলছে একজন আছে ইসা মাছ আছে না যে চিংড়ি, বলছে চিংড়ির গবেষণা করতেছে, ওদের 10-20 বছর হয়ে গেছে গবেষণাতেই আছে। বলছে আমরা তো প্রথম দিনে খাওয়া শুরু করছি, এত গবেষণা কে করবে? ও খাইতে পারবে না, গবেষণা করতে করতে শেষ। বলছে ও ওই কাজে থাক, আমরা খাইয়া দেয় আবাস আমাদের কাজ করে আল্লাহর ইবাদত করি। তো এটাই হলো কথা। মুসলমানকেও মানে বাস বানাইতে হবে, মুসলমানকেও রিক্সা চালাইতে হবে, এটা কেমন কথা হইলো? আমি আবিষ্কার, তোমরা করো, খেদমত করো, আমরা ব্যবহার করে আল্লাহর ইবাদত করবো, দিন করবো, দাওয়াতের কাজ করবো, তাই না? এরকম মানে নিজের কাছে এটা গর্ব থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো বলছে ওয়াহুদা ওয়া রাহমাতুল লিকাওমি ইউমিনুন, বলছে এটা মানে কোরআন যা আল্লাহ নাযিল করছেন মানে মানুষের মধ্যে যেরকম মতবিরোধ আছে তা বলে দেওয়ার জন্য, আর হেদায়েত হিসাবে, এবং ওই সমস্ত কওম যারা ঈমান আনে বিশ্বাস করে তাদের জন্য রহমত হিসেবে আল্লাহ নাযিল করেছেন। ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মান ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, বলছে আল্লাহ আসমান থেকে আপনাদের জন্য পানি বর্ষণ করেছেন। ফাহিয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, এই যে জমিন এটা মৃত হয়ে যাওয়ার পরে একেবারে মরে গেছিল, এটার মধ্যে কোনো রকমের জান বাকি ছিল না, একেবারে শুকিয়ে গেছে, অস্থির হয়ে গেছে। এরপরে ফাহিয়া বিহিল আরদা, এই পানির মাধ্যমে আল্লাহ তাআলা এই জমিনকে আবার জীবিত করছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমি ইয়াসমাউন, আল্লাহু আকবার। একটা আল্লাহ তাআলা কিভাবে বলতেছেন, বলতে যদি তোমরা শুনো, তোমাদের কান থাকে, তোমাদের হুঁশ জ্ঞান থাকে, তাহলে তোমাদের জন্য এখানে অনেক বড় নিদর্শন রয়েছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন, বলছে দেখো তোমাদের জন্য আরো নিদর্শন রয়েছে। কোথায়? ফিল আনআম, চতুষ্পদ জন্তুর মধ্যে। কি? লাইবরাতান, তোমাদের জন্য অনেক উপদেশের জিনিস, ইবরতের জিনিস, তোমরা এখান থেকে উপদেশ নিতে পারো। কি? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি, বলছে আমি তোমাদেরকে পান করাই। আল্লাহ বলছেন নুসকিকুম, আমি তোমাদের পান করাই। কি মানে কোথা থেকে? মিম্মা ফি বুতুনিহি, মানে ওই জায়গা থেকে যা তাদের পেটের মধ্যেও রয়েছে, তাদের পেটের মধ্যে যা আছে ওটা থেকে আমি পান করাই। কি? দুধ। আর কি কি পান করাই? মিন বাইনি ফারাসিন ওয়া দামিন, দেখেন একদিকে গোবর আর একদিকে রক্ত, মধ্যখানে দুধ। আল্লাহু আকবার। খানা যখন খায়, পাকস্থলীতে যখন যায়, এটা মানে হয় কি অনেক সময় মানে ওই যে যকৃতের মাধ্যমে কতগুলি রক্ত হয়, এগুলো উপরে থাকে, এগুলা যকৃতের মাধ্যমে সারা শরীরে রগের মধ্যে এদিক সেদিক হয়ে যায়, আর পাকস্থলীতে গোবরগুলি মানে থাকে, জমা থাকে, পরে যেটা আল্লাহ তাআলার হুকুমে যেটা বের হয়ে যায়, এর মধ্যখানে আল্লাহ তাআলা দুধ তৈরি করে। কিরকম? লাবানান খালিসান, শব্দটা কি দেখছেন? আমি ওইখান থেকেই তোমাদেরকে আমি মানে পান করাই। কি? লাবানান খালিসান, যা এটাও স্পষ্ট হয় না, ওটা স্পষ্ট হয় না। দুধও মানে গোবরও হারাম, নাপাক, এবং রক্ত এটাও নাপাক। তো দুটোটার মধ্যখানে পাক পবিত্র একটা নির্ভেজাল জিনিস তোমাদের জন্য নির্যাস আমি তৈরি করি, তোমাদেরকে পান করাই। এটা মানে ওই যে একটা জন্তুর পেটের ভিতর থেকে। আল্লাহু আকবার। তো কিভাবে আল্লাহ তাআলা মানে মানুষকে পান করান, দেখেন আল্লাহ তাআলা নিয়ামতের কথা বলতেছেন। কিরকম? সাইগান লিশ-শারিবিন, সাইগান মানে খুব সহজ, মানে অমীয় খাদ্য আর কি, যেটার মধ্যে কোনো কষ্ট হয় না, মুখে দিবে আর ভিতরে চলে যাবে। আল্লাহু আকবার। কত ফায়দা মানুষের উপকারের মধ্যে আসে। তো দুধের মধ্যে যে শেফা আছে, দুধ হলো মানে খাদ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য মানুষের জন্য। কারণ ওটার মধ্যে দেখেন, এই যে কেউ বলতে পারে দুধের মধ্যে শেফা আছে, হাদিসের মধ্যে যেরকম আছে, তো শেফা কেমনে হয়? কথার কথা, বর্তমান মেডিকেল সায়েন্সের মধ্যে যে সমস্ত আমরা জড়িবুটি দেখি অথবা যে মানে ওষুধ দেখতেছি, এগুলা কি দিয়ে বানাইছে? গাছের গোটা গাটি পাতা, এগুলাই তো না। এগুলো যদি আপনি তরকিব করেন শেষ পর্যন্ত যান, এটাই পাবেন। গাছের গোটা আছে, এসে এগুলা নিয়ে আস। তো ওগুলা মানে একটা গাভী অথবা মানে গরু বা অন্য উট ইত্যাদি যখন খাবে প্রত্যেকটা জিনিস, তো এখান থেকে আল্লাহ বানাইতে পারে না? ওটা নির্যাস যদি মানে দাবাই হয়ে মানুষের শিফা হয়, তাহলে দুধের মধ্যে শিফা হবে না কেন? এই জন্য দুধ খাইতে বেশি বলা হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মানে দুধের মধ্যে যত বেশি দুধ মানে নিয়ামত হিসেবে পাওয়া যায় ওটা পান করতে বলছেন, এবং আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ দুধ আমাদের জন্য বাড়াই দাও, দুধের নিয়ামতটাকে আমাদের জন্য বাড়াই দাও। এটা শরীরের জন্য, মানুষের জন্য খুবই উপকারী।
দুধ পান করা। যদিও অনেক সময় আমরা খেয়াল করি না, তো পানও করি না। হ্যাঁ, তো নিয়মিত পান করা দরকার আসলে। ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا إن في ذلك لآية لقوم يعقلون। বলছে যে এরকম মানে খেজুরের ফল, এরকম মানে আঙ্গুরের ফল, এগুলোর মধ্যে এগুলা থেকে তোমরা কি করো, তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা, এখান থেকে তোমরা মদ গ্রহণ করো। সাকার বলতেছে আসলে মদকে বলা হচ্ছে আর কি, যেটা নেশায় নিয়ে যায় মানুষকে। ওয়া রিজকান হাসানান, এবং ভালো রিজিক তোমরা এখান থেকে তোমরা গ্রহণ করো। অর্থাৎ এই খেজুর দিয়া অনেক সময় উত্তম রিজিক বানায়, আবার আঙ্গুর দিয়া উত্তম রিজিক বানায় মানুষ খাওয়ার জন্য, আবার এগুলা দিয়া মদও বানায় মানুষ, যেটা ব্যবহার করে তারা। তো এটা জমানা এমন ছিল, এটা মদের ওই যে আছে না, আয়াত নাজিল হওয়ার আগে আর কি, হারাম হওয়ার যে বিষয় যে আয়াত নাজিল হয়েছে, ওই আয়াত নাজিল হওয়ার আগে। তো বলছে তোমরা এটাও তো অনেক সময় করো। তো একদিকে আল্লাহ তাআলা বলছে সাকারান মদ, এর পরিবর্তে বলতেছে রিজকান হাসানান, তাহলে মদটা হাসান না, ওইটা হাসান, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। এখানে একরকম এটা বলা হয়েছে যে মদ যদিও তোমরা ব্যবহার করো, নিজেরা পান করো, কিন্তু এটা ভালো না, একটু ওটা থেকে অন্তরে যেন খারাপই আসে, এরকম একটা ডোজ এখানে দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যেও। এরকম ভাবে আরো আয়াতের মধ্যে আছে যে নামাজের সময় অন্তত মদ পান করবে না। হ্যাঁ, আরেক আয়াতে বলা হয়েছে মদের মধ্যে ভালোও আছে খারাপও আছে, মানে বড় গুনাহ আছে, কিন্তু মানে যদিও বা কিছু লাভ থাকলেও মানে গুনাহটা অনেক বড়। ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এরকম বলছে। তো এটা মানে স্টেপ বাই স্টেপ এটাকে হারাম করা হয়েছে। যেহেতু এটা মানে মক্কা শরীফে নাজিল হয়েছিল, তখন প্রায় সবাই পান করত, মানে তখনকার জমানার কথা। তো আল্লাহর নিয়ামত যেগুলো ছিল ওগুলাকেই আল্লাহ তাআলা বলতেছেন আর কি, তাহলে তোমরা এই যে খেজুর থেকে আঙ্গুর থেকে এভাবে মানে করতে থাকো আর উত্তম রিজিক মানে ব্যবহার করো, তা এটার মধ্যেও তো তোমাদের জন্য যারা মানে জ্ঞান রাখে, যারা হুঁশ রাখে, তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। এখানে আয়াতের মধ্যে মানে কেউ যদি বলে নাউজুবিল্লাহ, তাহলে মদের কি প্রশংসা করা হলো, মানে মদেরকে অনুমতি দেওয়া হলো? অনুমতি দেওয়া হয় না। কোরআনের অন্য আয়াত থেকে যা বোঝা যাচ্ছে, এটা থেকে বোঝা যায় মদ হারাম, এটা তো অবশ্যই, তবে ওই হরমতটা আস্তে আস্তে আসছে আর কি, এটা মানে হারাম হওয়ার আগের কথা ছিল এটা। আর মানে যেভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, এটা তো এদিকেই মানে ইঙ্গিত যে আল্লাহর নিয়ামত আসছে খেজুর এবং আঙ্গুর, এটা দিয়ে তুমি কি মদ বানাবে নাকি ভালো কাজ করবে, এটা তুমি নিজে চিন্তা করো। যদি ভালো কাজের মধ্যে করো তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করলা, আর যদি মদের মধ্যে ব্যবহার করো, মদ বানায় যদি আল্লাহ নাফরমানি করতে যাও, তাহলে তোমাকে শাস্তি পাইতে হবে, এরকম আর কি। তারপরে ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। বলছে ওয়াউহা রাব্বুক, আর আপনার প্রভু এটা ওহী পাঠাইছেন, ইলান নাহলি, কার দিকে? মধু, মানে মধুফুকা, মানে মৌমাছি, মৌমাছির দিকে আল্লাহ ওহী পাঠাইছেন। সুবহানাল্লাহ। তো এই ওহী যেটা, এটা হলো কি মানে আবেদনই করতো, মানে আল্লাহ আদেশ দিয়ে দিয়েছেন আর কি। এমনি তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব কিছুকে, প্রত্যেক জিনিসকে মানে সে তার দায়িত্ব কি, সে কি করবে না করবে, কিভাবে চলবে, এটার হেদায়াত আল্লাহ দিয়েছে। হ্যাঁ, মানে খালাকা, মানে মানে প্রত্যেক জিনিসকে আল্লাহ তাআলা তার মানে সৃষ্টির পরে তারপরে কিভাবে চলবে না চলবে, এটার হেদায়াত মিন জানিবিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছে, সেভাবেই চলতেছে। কথার কথা, এদের কোনো জ্ঞান ছাড়া এইসব হয়ে যাচ্ছে, তাই না? এখন মানুষ বিয়ার আগেও নাকি জ্ঞান নিতে হচ্ছে, বুঝলেন না? মানে আরো কত রকমের নাউজুবিল্লাহ জ্ঞান মানে প্রয়োজন বলতেছে, যেটা ওপেনলি মানে উল্টা সিধা বলবে, আমভাবে ওই যে দ্বীনি জ্ঞানের মতো না। তো এরকম অনেক কিছু মানে শেখানোর জন্য মানে পিছনে পড়ে আছে। তো এই যে গরু ছাগল আরো কত কিছু আছে, এগুলাকে কে শেখাচ্ছে? তো এগুলাকে আল্লাহ ওই যে প্রথম সৃষ্টির সাথে সাথেই যা শিখাই দিছে সেই মতেই চলতেছে। মধুমাছি আসলে মানে এটা বিরাট এক সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের, যদিও বা দেখতে ছোট, কিন্তু এটার ভিতরে কি যে হুঁশিয়ারি, কি জ্ঞান বুদ্ধি আছে। দেখেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অন্যান্য জানোয়ারের জন্য এইসব তো এই বিশেষ কোনো ইন্তজাম নাই যে তাদেরকে আলোকভাবে বিশেষভাবে একটা বলছে যে তাদেরকে এটা বলা হয়েছে, কিন্তু মধুমাছির ব্যাপারে এটা বলা হচ্ছে। কারণ মধুমাছি মানে বা মৌমাছি যারা, এদের জীবনের সাথে মানুষের জীবনের সাথে বিরাট সম্পর্ক আছে। এরা আসলে কি ওই যে সামাজিক জীবন যাপন করতে খুব
মানে ভালো পায় আর কি মৌমাছিরা। এজন্য এদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকে, সবাই মিলে এক রানীর হুকুম মানে, রাজা না রানী ওদের জন্য মেন, হ্যাঁ বাঙালিদের মতো আর কি। তো মানে যে রানী থাকে ওই রানীর মানে কথার মানে আন্ডারেই সবাই চলবে, সব মধুমাছিরা। ওইখানে কত ইন্তজাম, মানে কাউকে পাহারাদার রাখবে একজনকে, ওই পাহারাদার ও দেখবে যে অন্য কেউ কোনো এখানে হামলা করতেছে কিনা, আমাদের এই যে সমাজের মধ্যে অন্য কেউ আসতেছে কিনা, এটার মানে দায়িত্ব থাকে। এমনকি এই যে মানে কেউ যদি উল্টা সিধা করে তার ফাইসালাও হয়। এরকমও অনেকে আছে যে কোনো একটা মৌমাছি যদি কোনো গান্দা জিনিসে বসে এবং বসার পরে যদি সে আসতে চায়, তাহলে দারোয়ান তাকে আসতে দেয় না, বলছে না খবরদার তুমি এরকম খারাপ কাজ করছো, তোমাকে শাস্তি পেতে হবে। পরে রানীর অর্ডারে তাকে হত্যা করা হয়। ওইটা ওই আসল যেটা চাক, ওই চাকে আর তার ফিরে আসার সুযোগ হয় না। তো রানী এত মানে পাওয়ারফুল, মানে সবার থেকে একটু রানীর যেটা শরীরের গঠন এটাও একটু ভিন্ন থাকে মধুমাছির মধ্যে, অন্যগুলো একরকম, রানীটা আর একরকম। এই জন্য বলা হয় মালিকা, ওটা হলো রানী। তো ওইটা নাকি অনেক সময় ৬,০০০ থেকে ৮,০০০ পর্যন্ত ১২,০০০ পর্যন্ত ডিম দেয় দিনে, বুঝছেন, মানে রানীটা। আর এই যারা চাক যেটা বানায় ওটার মধ্যে প্রায় ২০,০০০-এর মতো ঘর থাকে বলতেছে। মানে কিভাবে যে বানায়, কে এটা বললো এদেরকে বানানোর জন্য, সবার জন্য আলাদা আলাদা ঘর ঠিক করে রাখছে। এদেরকে মানে ওই যারা যারা মৌমাছি মানে যারা সহযোগিতা করবে, তাদের লস্কর যারা আছে, তাদের আদেশ দেওয়া হয় যে তোমরা মানে ভালো যে মানে আছে ফুল অথবা ফুলের রেণু ইত্যাদি, মানে ভালো জিনিসের রেণু নিয়ে ওটা তোমরা খাবে, খাওয়ার পরে তোমাদের পেটে যখন যাবে ওইটাই বনি আদমের জন্য সর্বোত্তম একটা খাদ্য এবং শিফা হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই যে মৌমাছির পেটের ভিতরে নিয়ে ওইটাকে আমাদের জন্য সবচেয়ে বেশি ইয়া করতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ওই মানুষ যার সবচেয়ে ভালো খাদ্য যে একটা ফাকির মানে পায়খানা, সে কিভাবে তাকাব্বুর করে, সবচেয়ে ভালো খাদ্য ওইটাই, সে অহংকার কেমনে করে। সুবহানাল্লাহ, আজীব আসলে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কি কি আছে দেখেন। আল্লাহু আকবার। ওয়া রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ তাআলা মানে বলছেন যে মানে নাহালের কাছে, মৌমাছির কাছে আল্লাহ ওহী পাঠাইছেন, মানে আদেশ দিয়ে দিয়েছেন কি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। ইত্তাখিযি এটা শব্দ হচ্ছে কি মানে মুয়ান্নাসের সিগা, মানে ওটা কেন রানীকে খেতাব করতেছে, যেহেতু এটা মানে রানীকে বললেই সবাইকে বলা হয়ে যায়, তাই না? আদেশের নিয়ম দেখেন। আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড় থেকে নিজের ঘর বানাও। ওয়া মিনাশ শাজারি, এবং গাছ থেকে। ওয়া মিম্মা ইয়ারিশুন, আর মানুষ যেটা ছাদ বানিয়ে থাকে মানুষের জন্য, ওইখান থেকেও তোমরা মানে ঘর বানাইতে পারো। তো এরা বিভিন্ন জায়গায় ছাদ বানায় দেখা যায়, গাছের মধ্যে, পাহাড়ের মধ্যে, আবার মানুষের এরকম গরমের ছাদের মধ্যে এরকম থাকে। অনেক সময় ওই যে আলমারি থাকে না, আলমারি থাকে এক পাশে, এরকম এরা বানায় দেখা যায়। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। দেখেন আল্লাহ বলছে এই জন্য করতেছে। এই মধুমাকে এইভাবে কে শিক্ষা দিল? মৌমাছিকে আল্লাহ। এটা পড়লে তো ঈমান নিয়ে আসা দরকার এমনি, এগুলো পড়ার পরে কেমনে ঈমান আনবে না মানুষ। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, এরপর আল্লাহ বলছে তুমি প্রত্যেক ফল থেকে খাও। আল্লাহ বলছে এদিক সেদিক ঘুরে 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 ফুলের রেণু নাও, বিভিন্ন ফলের একটু একটু নাও, নিয়া ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ যে সমস্ত রাস্তা মানে করে দিয়েছে, সব রাস্তায় গিয়ে তুমি এটা আহরণ করো। হ্যাঁ, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফান আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস। সুবহানাল্লাহ। দেখেন কে মানে আল্লাহ তাআলা কিভাবে মানুষের শেফার ব্যবস্থা করতেছে, কোথায় মধুফুক ঘুরতেছে, ওটার পেট থেকে মধু বাইর করতেছে, ওই মধু মানুষ খেলে ভালো হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। ইয়াখরুজু মিন বুতুনিহা, তার পেট থেকে আল্লাহ বের করেন, শারাবুম মানে বের হয় কি শারাবুন মুখতালিফান আলওয়ানু, এমন মানে শরাব পানীয় জিনিস যার রং ভিন্ন ভিন্ন। মানে অনেক সময় দুধের রং দেখেন
মানে গাভী এটা বিভিন্ন গাছের খায়, কিন্তু তার রঙের মধ্যে ভিন্নতা আসে না, সাদাই থাকে, সবগুলি সাদাই থাকে। আর মৌমাছির মধ্যে মানে একটা ভিন্ন ভিন্ন রং হয়, একটা কালা, কোন একটা একটু মানে এই যে মানে কালার থেকে আর একটু কম, হ্যাঁ, মানে অরেঞ্জ কালার, বিভিন্ন রকমের কালার হয় মানে মধুর মধ্যে। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতেই করেন। ফিহি শিফাউল লিন্নাস, এটার মধ্যে মানুষের জন্য অনেক শেফা রয়েছে, যেটা আল্লাহ তাআলা ওখানে মানে দিয়ে দিয়েছেন মৌমাছির মানে পেটের ভিতরে, ওটার মাধ্যমে তৈরি হয়। ওটা চাপ দিলেই অনেকগুলি যেটা রস বের হয়, মধু। এটা কত পবিত্র একটা খানা। সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। হ্যাঁ, মানে এখানে যারা চিন্তাশীল জাতির জন্য মানে এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে। এখানেই মানে মধু যে উপকারী, কত উপকার হয় এটা তো আপনারা জানেন। হাদিসের মধ্যে আছে, এক মানে লোক আসিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের পেট চলতেছে, এখন কি করব, মানে দস্ত শুরু হয়েছে। তো রাসূলুল্লাহ বললেন যে তোমার ভাইকে মানে মধু পান করাও। তো যখন বললেন মধু পান করাও, তখন উনি গিয়ে মধু পান করাইলেন। মধু পান করার পর আরো বেড়ে গেছে। তারপরে আবার আসি, ইয়া রাসূলুল্লাহ, এখন তো অবস্থা কাহিল। বলছে আবার পান করাও, আবার কি পান করাইছে। আবার পান করার পরে আবার আসে, বলছে ইয়া রাসূলুল্লাহ আরো বাড়ছে, এখন তো থামেই না। বলছে আরো পান করাও, আবার পান করাইছে। আবার পান করার পরে যখন হচ্ছে না, রাসূলুল্লাহ বলছে সাদাকাল্লাহু ওয়া কাযাবা বাতিনু আখিক। বলছে আল্লাহ সত্য বলছে, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, তোমার ভাইয়ের পেট মিথ্যা হয়েছে। পেট মিথ্যা মানে কি, আসলে ওই যে ওনার জন্য মধুর যে পরিমাণ দরকার ছিল, হয়তো সেই পরিমাণ প্রথমে যায় নাই, তবে তিনবারের মধ্যে সেই পরিমাণ যখন পৌঁছছে, তারপরে চতুর্থবারের মধ্যে ভালো হয়ে গেছে, একেবারে ভালো হয়ে গেছে। সেই জন্য মধুর পরিমাণটা বুঝে যদি আপনি ব্যবহার করতে পারেন, অনেক কিছুর মধ্যে এখন বর্তমানে মধুকে ব্যবহার করে এরা, তাই না? এবং মধুর দ্বারা হয় কি, ওই যে অনেক সময় একটা জিনিস যদি আপনি অনেক দিন রাখতে চান, তো মধুর মাধ্যমে রাখলে অনেক দিন ওর অবস্থাতেই থাকবে, মানে ফ্রিজের মতো আর কি, বুঝলেন? আগের জমানায় এটাকে ব্যবহার করতো মানুষ। কিন্তু আজীব দেখেন, মধুমাছি যেটা মানে পোকা, এটা বিষাক্ত, কিন্তু ওইটা থেকে যেটা রস বাইর হচ্ছে, ওইটা মানুষের জন্য শেফা। ইয়া রব, মানে আল্লাহ কিভাবে করতে পারে, এটা আল্লাহর কুদরত। والله خلقكم ثم يتوفاكم ومنكم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا إن الله عليم قدير। বলছে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং আবার তোমাদেরকে ওয়াফাত দিবেন। ومنكم من يرد إلى أرذل العمر, অনেক সময় তোমাদের মধ্যে এমন ব্যক্তিও থাকে যাকে জীবনের শেষ অবস্থাতে আবার ফিরিয়ে দেওয়া হয়। আরজাল আমর মানে জীবনের হিসাবে যেটা মানে খুব মানে খারাপ অবস্থা আর কি, তো খারাপ অবস্থাতে আবার মানে ফিরিয়ে দেওয়া হয়। তো খারাপ অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় মানে যেন ছোট বাচ্চার মতো হয়ে যায়। মানুষ যখন বৃদ্ধ হয় তখন এমন যে মানে তার শক্তিগুলো তাকে জবাব দিয়ে দেয়, তো সে একেবারে ছোট বাচ্চার মতো খুব কিটকিটে হয়ে যায় এবং শরীরের গঠনও মানে মজে যায়, আবার যেন মানে বাচ্চার মতো হয়ে গেল, আবার আগের মতো ফিরে গেল, জীবনের শুরুর অবস্থায় যেটা ছিল এরকম অবস্থায় ফিরে গেল। আর জালিল আমর কেন, লিকাইলা ইয়ালামু বা'দা ইলমিন শাইআ, জ্ঞানের পরে যেন সে কিছু জানে না, এরকম অবস্থা হয়। তখন কিছু মনেই থাকে না, এখন কি বলছে, আগে কি বলছে খবর নাই, এখন বুড়া হয়ে গেছে, তাই না? ইন্নাল্লাহা আলিমুন কাদির, আল্লাহ তাআলা খুব জানেন এবং আল্লাহ তাআলা সব শক্তিশালী। ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক ফামান লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন। বলছে আল্লাহ তোমাদের মধ্যে মানে কাউকে অন্যের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, হ্যাঁ, রিজিকের ব্যাপারে। রিজিক মানে কাউকে রিজিক বেশি দিয়েছে, কাউকে রিজিক বেশি দেওয়া হয় নাই। কিন্তু ফামাল্লাযীনা ফুদ্দিলু, যাদেরকে আল্লাহ রিজিকের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম, তারা ওই যে যারা দাস দাসী তাদের আন্ডারে আছে, তাদের রিজিক পুরোপুরি তারা ফিরিয়ে দেয় না, এরকম অনেক হয়। মানে পয়সা দিছে, দাস দাসীর হক আদায় করতেছে না। এবং আল্লাহ বলছে ফাহুম ফীহি সাওয়া, ওরা মনে করে আমি যদি ওদেরকে দেই সে আমার মতো হয়ে যাবে, তাকে বড় করে কি লাভ, তাকে খুব ছোট দিবে, নিজে বড় ভাগ নেবে। এরকম তোমরা করতেছো, এটা তো অন্যায়।
অথচ সেও তো তোমার ভাগী ছিল এখানে। এখন এই যে কাজ করতেছে এরা, এটা কি আসলে ভালো করতেছে? এটা তো খারাপই করতেছে। আফা বিনিয়ামাতিল্লাহি ইয়াজহাদুন, তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করতে চায়? এটা তো তাদের জন্য উচিত ছিল না। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতাও ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত আফা বিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন। বলছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের নিজের থেকে তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ সৃষ্টি করছেন। তো নিজের থেকে সৃষ্টি করেছেন, যেটা আমাদের মধ্য থেকে মানে পুরুষ হচ্ছে, মহিলা হচ্ছে, যেভাবে হচ্ছে। আর আরেকটা যেটা মানে প্রত্যেক মানে লোকের স্ত্রীকে তার পাঁজরের হাড় না ওইখান থেকেই নাকি আল্লাহ তাআলা বানায় বলতেছে। এটাও বিরাট মানে সম্পর্ক, মানে একটা লিঙ্ক আছে যেটা অথবা উদ্দেশ্য আমরা বুঝতেছি না কিরকম হয়। মানে আদম আলাইহিস সালামকে যেমন, হাওয়া আলাইহিস সালামকে যেমন মানে আদমের ইয়া থেকে পাঁজরের হাড় থেকে বানাইছে, এরকম প্রত্যেক পুরুষের তার স্ত্রীকে ওখান থেকে বানানো হয়। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কিছু গভীর কিরকম হয় এটা বোঝানোর জন্য এটাও মানে বলা দরকার। ওয়াজআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, আবার তোমাদের স্ত্রীদের থেকে আল্লাহ তোমাদের জন্য ছেলে সন্তান এবং তোমাদের নাতি ফুতি এগুলাকে বানাচ্ছে, মানে সিলসিলাওয়ার চলতেছে। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এবং আল্লাহ তোমাদেরকে উত্তম উত্তম খানা রিজিক হিসেবে দিয়েছেন। আফা বিল বাতিলি ইউমিনুনা ওয়া বিনিয়ামাতিল্লাহি হুম ইয়াকফুরুন, তারা কি বাতিল জিনিসের উপর ঈমান আনে এবং আল্লাহর নিয়ামতকে তারা কি অস্বীকার করতেছে? হ্যাঁ, এরকম। তাহলে এখানে মানে নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের নাতি ফুতি সবার জিকির কোরআনের মধ্যে আল্লাহ করে দিয়েছে। হ্যাঁ, কাউকে বাকি রাখে নাই, যা আছে সবাই আছে। ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, কোরআন আছে। ওয়ালাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম, এমন কিতাব নাযিল করছি ওটাতে তোমাদের কথাও আছে। আল্লাহ বলছে আমাদের কথা বলছে। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَمْلِكُ لَهُمْ رِزْقًا مِنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ شَيْئًا وَلَا يَسْتَطِيعُونَ, এবং লোকেরা কি করে আল্লাহকে বাদ দিয়ে এমন এমন কিছুর ইবাদত করে, পূজা করে, যা লা ইয়ামলিকু লাহুম রিজকা, যারা তাদের জন্য কোনো রিজিকের মালিক বনে না। তো এরা রিজিক দিতে পারবে? গাছ মানুষকে কি রিজিক দেবে? সূর্য মানুষকে কি রিজিক দেবে? তাই না? এরকম বন্ড ফকিরেরা মানুষকে কি রিজিক দিবে? ওরা নিজেরা খাইতেছে মানুষের এগুলো বলিয়ে, ওদেরকে নামে ব্যবসা করতেছে। মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন থেকে কেউ রিজিক দিতে পারে না। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। মানে কোনো জিনিসের তারা মালিক নাই আসমান জমিনের। ওয়ালা ইয়াস্তাতিউন, তারা করতে পারবেও না, দিতে পারবেও না। এরকম জিনিসকে নাউযুবিল্লাহ আল্লাহ ছাড়া অন্য জিনিসকে তারা পূজা করতেছে। এটা খুব মারাত্মক, হ্যাঁ না? এটা না হওয়া দরকার। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, সুতরাং তোমরা আল্লাহকে, হ্যাঁ, আল্লাহর জন্য বিভিন্ন মেসাল বানাইও না, আল্লাহর সাথে আরেকজনকে সামঞ্জস্য করিও না, হ্যাঁ, তাসবিহ দিও না। ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ নিশ্চয় আল্লাহ জানেন, তোমরা জানো না। আল্লাহই মানে তোমাদের জন্য কি উপকার হবে হবে না এটা সব জানে, তোমরা কিছুই জানো না। সুতরাং আল্লাহর কথা ধরো, মানে আল্লাহর কথা মানো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর মতো কাউকে মনে করবে না, অন্য কাউকে ইবাদত করবে না। এই সমস্ত কথা এখানে আছে আর কি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। জাযাকুমুল্লাহু খাইরান। জি শেখ, জি।